আছে এইচ করছে অন্যমনস্ক টাই মানে দড়ি দিয়ে বাঁধা দড়ি ইত্যাদি দিয়ে বাঁধা টাই পরে বলো না টাই আমার ডাটা খেয়ে নেবে, সজনে ডাটা সব পা দিয়ে করে দেবে, দেশে দেবে। পেড়ে নিয়েছি, নাও কুড়িয়ে নাও। না না, এই তো নাও না, দেখে দিচ্ছি সব পড়ে আছে এদিকে। আমি ফুটোটা নিয়ে আসি, ঢেলে দেবো। থাক, ডাঁটা থাক বাবা, বুঝলে? না আমি নিচ্ছি, দেখি থাকলো। আর যেরকম মিডিয়াম সাইজ। তিনটে চারটে এরকম যা করতে পারো। ও বাবা কটা আলু নিয়েছো? তিনটে নিয়ে এসো, আরেকটা আলু নিয়ে এসো বাবা। আরেকটা? আচ্ছা চারটে। মাঝারি সাইজের, খুব বেশি বড় লাগবে না। পশ্চিম ধার থেকে নিয়ে আসো। দুটো কাটা হলো, আর একটা বাকি আছে। ওবা তুমি আমাকে দাও, আমি ছাড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দাও। দাও গো, দিচ্ছি দিচ্ছি। আমি তো রান্না করবো, উনুনটা ধুই, রান্না করি। হ্যাঁ বন্ধু, সেটাকে মনের আনন্দে ঘুমিয়ে আছে, দেখো গাছে করে থাক থাক, ডিস্টার্ব করো না। ক্যাট 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 ক্যাট, এটা চোখ বন্ধ করে দিয়েছিল, ঘুমিয়ে আছে গাছে করে, থাক ঘুমা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে এই রান্নাঘরে। গ্যাসে খুব একটা রান্না করি না, তো আজকে একটু তাড়া আছে, এই জন্য করে নিচ্ছি। একে মুনের তো ব্যায়ামের ক্লাস আছে, তার উপরে মারা আজকে আসবে, মা বাবা, তো এসে স্নান টান করে খেতে সুবিধা হবে রান্নাটা করে রাখলে, এই জন্য এখানেই করে নিচ্ছি। রূপার খাওয়ারও হবে, ওই ঘরে বসাবো, আপাতত এখানেই করছি। আর সকাল থেকে মুনের পড়া, তারপরে আমার যা যা কাজকর্ম, এগুলো সব কমপ্লিট। এবার এই রান্নাটা বসিয়েছি, 10:30টায় ক্লাস আছে ওদের। কই মাছ ভাজছি, কই মাছের ঝোল হবে। আর মুনের বাবা একটু সবজি কেটে দিয়েছে, আলু আর সজনে ডাঁটা কেটে দিয়েছে, একটু তাড়াতাড়ি হবে বলে। এমনি বাড়িতে থাকলে তো সমস্যা নেই, কিন্তু ক্লাস তো টাইম অনুযায়ী যেতে হবে, তার একটু কেটে দিয়েছে, সুবিধা হবে।
এদিকে রূপা খাওয়ারও হয়ে গেছে, আর এদিকে ব্যায়ামের টাইমও হয়ে এসছে, ব্যায়ামের ক্লাসে। এখন ওই সজনে ডাঁটাটা দিলাম। ইলেকট্রিক তো নেই, আর বাইরে প্রচণ্ড হাওয়া, দরজা জানলা না বন্ধ করে রাখলে গ্যাস নিভে যাবে, প্রচণ্ড হাওয়া। এ কদিন মানে প্রায় মা বাবা যতদিন বাইরে গেছে প্রায় সবকটা দিন মানে মেঘলা মেঘলা হয়ে আছে, খুব বাজে ওয়েদার। জামা হয়েছে, আবার জামা করছে। আমি আর মুন আজকে বসে পড়েছি, বেলাও হয়ে গেছে 1টার কাছাকাছি। রান্না করে গিয়েছিলাম, মুনে স্নান করিয়ে আমি এসে ওই রূপাকে খাবার দিলাম, তারপরে মুনকে স্নান করিয়ে বসেছি। আর মা বাবা খুব বেশি দূরে নেই, ফোন করলেই যাবে, ফোন করবে, কাছাকাছি যখন আসবে আনতে যেতে হবে। মেন রোড থেকে তো একটু আসতে হবে, তারপরে ব্যাগপত্র আছে, এই জন্য যাবে ফোন করলে, এসে মা বাবারা খাবে। আমি একটু খেয়ে নিচ্ছি, খিদেও পেয়ে গেছে। ঢুকতে ঢুকতে 2টো 2:30টা বেজে যাবে, যত যাই বলুক কিনা। হ্যাঁ, 2টো বেজে যেতে পারে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, খুব এনজয় করলাম। এই যে এক্ষুনি ফিরলাম, বাবু এই যে নিতে এসছে, এবার বাড়ি যাবো। আরে কই গেলে তুমি? আসো, কতদিন দেখতে পেনি ওকে। কিন্তু ও বাবা, ভালো আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? দাদু কই? দাদু আসছে, হেঁটে হেঁটে আসছে না, আমি তো এই যে বাইকে চলে এলাম। এই এতগুলো ব্যাগ আছে, মা এসছে। ভালো আছে বলছি? হ্যাঁ, দাও ব্যাগ দাও। হ্যাঁ, এই যে তুমি ধরো তো, ব্যাগটা কি ভারী। বলছে দাদা আজকে। বৌদির ওইটাই ভারী ভারী ভারী, অনেক কিছু আছে। বলছে আজকে, বলে যে দিয়েছে তার ঠিক বলে বাড়ির কেউ, দেখেছে, ভারী দেখেছে। বাড়ির ওইটা কেউ না, ঘরে ওইটা না। ফিরলে ভালো লাগে কত। হ্যাঁ, আমি বলছি থাকে না, মানে যখন থাকে যখন থাকে না কেমন লাগে, আর যেদিন ফেরে বেশ ভালো লাগে। কখন আসবে হ্যাঁ বন্ধুরা, অনেক গল্প হবে আপনাদের সঙ্গে। আমি কি দেখলাম, কি যে আমার হলো। তোমাদের সবচেয়ে মনে হচ্ছে ভালো ট্যুর এই দিল্লিটা হয়েছে মনে হ্যাঁ, হচ্ছে। খুব ভালো হয়েছে। মানে যখন আমরা দিল্লিতে যাই তো আমার যে কি ভালো লেগেছে, মনে হচ্ছে যেন আমার বুকটা যেন গর্বে ফুটে হ্যাঁ না, যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। খুব ভালো লাগছে। সব কিছু গল্প হবে। এখন বেলা হয়েছে, হ্যাঁ, কাজ খাও টাজ খাও, মানে রান্না স্নান বান্না, টান করি। রান্না হয়ে গেছে, খাও। আর বন্ধুরা এইমাত্র ফিরলাম, আর এই সব কেনাকাটা তো করেছি, আর কিছু ছবিও ওখানে তুলেছি। মানে সব পৌরাণিক অনেক লিঙ্গর ছবি তুলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখবেন এবং নমস্কারও করবেন। আপনাদের মনের শান্তি হবে। খুব ভালো লাগলো, আমারও তো খুব ভালো লেগেছে। বন্ধুরাই বেরিয়ে পড়েছি, দিল্লি যাব। আমাদের এই রামগঙ্গা থেকে বাস ছাড়বে, প্রায় 30 ঘন্টা লেগে যাবে যেতে। আর আপনাদের মেসোমশাই একটা ব্যাগ নিয়ে এগিয়ে গেছে, আমাদের ওই মোড়েই আমরা উঠব। আর বাবু যাবে এই ব্যাগটা নিয়ে, আমাকে ওই বাসের কাছেই ছেড়ে দিয়ে আসবে আমাদের ওই মোড়ে। এসো বাবু, এসো। হ্যাঁ, চলো। বন্ধুরা আমরা এই যে বাসে উঠে পড়েছি। বাসের সব রুম সিস্টেম করা, এসি বাস, এই যে এরকম রুম সিস্টেম করা, চারিদিকে ঘেরা। আর এই যে বেড, আর এই যে গেট, বেরোনোর গেট। এবার আমরা নিচে আছি, উপরে এই যে 2 তলা, সব এই রুম সিস্টেম করা।
কামরা করা। বাস তো গতিতে চলেছে। বাবু এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমাদের বাসে একদম ব্যাগটা তুলে দিয়ে একটু বাসের ছবি টবি নিয়ে যাবে, কিন্তু বাসটা আসতে একটু লেট করলো, এই জন্য বাবু চলে গেছে। কারণ আবার ওকে মুনকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর আমরা চলেছি বন্ধুরা, আপনারাও সবাই চলুন আমাদের সঙ্গে। বন্ধুরা আমরা তো উঠেছিলাম, তারপরে এই যে একটা ধাবায় এসে থেমেছে, এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এখানেই খাওয়া দাওয়া হবে। নেমে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এইখানে আমাদের খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে আবার গাড়িতে ওঠা হবে। এই যে আমাদের খাওয়া দাওয়ার এসে গেছে, ভাত আর ভাজা, ডাল, একটা তরকারি। এই যে এটাই আমাদের গাড়ি, আমাদের খাওয়া হয়ে গেছে, অনেকে খাচ্ছে। এবার আমরা গাড়িতে উঠে পড়বো, চলো। বর্ধমান। বর্ধমান? হ্যাঁ অনেক কিছু ট্রেনে চলেছে। হ্যাঁ পরে সেই এই আছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে বর্ধমানের এই যে হাইওয়ে, এখানে মানে যানবাহন প্রচুর, অল টাইমস গাড়ি চলতেই আছে। কে ফোন করছে দেখো, বাড়ি থেকে ফোন করছে নাকি দেখো, এই বাবু ফোন করছে। হ্যাঁ বাবু, আমরা বর্ধমানে নেমে এই যে খাচ্ছি, খেয়ে দিয়ে এবার গাড়িতে উঠবো। আমাদের গাড়ি এবার ছাড়বে। এই যে ড্রাইভার বাবু বসে আছে। বন্ধুরা এবার আপনাদের ভেতরটা দেখাই, কিভাবে সব কামরা করা। এই যে ভেতরে কামরা করা, এই যে ঢুকে যাচ্ছে, এই যে, আর উপরেও এই যে আছে এইভাবে সিট, এই যে। ঢুকে এসো, ঢুকে এসো। কই আমি হাত পাচ্ছে না গো। এই যে আপনাদের মেশামশাই ঢুকছে, এই যে। হ্যাঁ এসো। এই আমরা যেহেতু নিচে আছি, এইভাবে ধেপেই আমাদের ঢুকতে হয়, এইভাবে পুরো রুমের মতো। আর ওই গেটটা টেনে দিলেই বন্ধ হয়ে যায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। আমরা গাড়িতে উঠেছিলাম ওই 3:30 তিনটের দিকে উঠেছিলাম গাড়িতে। আর এসে উঠেই তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একদম এসে বর্ধমানে, এখন 10:30 বাজে, বর্ধমানেই খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বো। শুভরাত্রি, আপনারাও ঘুমিয়ে পড়ুন আর ভালো থাকুন। আবার সকালে দেখা হচ্ছে, কোথায় যাই
আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমরা তো গাড়িতে বসে ঘুমোতে ঘুমোতে দুলতে দুলতে চলেছি। এটা কোথায় এসেছি জানি না, আপাতত দেখতে দেখতে ঘুম ভেঙে গেছে। এখন বাজে 9:30, সকাল 9:30। গতকাল আমরা উঠেছিলাম ও 2:30-3টের দিকে দুপুর বাসে, আর এখন তার পরের দিন সকাল 9:30। আর এদিকে তো অনেক লেনের রাস্তা আছে, 6-8টা করে লেন রাস্তা। দুদিক দিয়ে রাস্তা মাঝে এইভাবে ফুলের সব গাছ লাগানো। বন্ধুরা, আমরা এই যে এলাহাবাদ মানে উত্তরপ্রদেশের একটা জায়গায় বা এলাহাবাদে ঢুকে গেছি, ড্রাইভার বলছে। এবার এখানে এই যে নেমেছি, এই যে আমাদের বাস। এখানে একটা ধাবা, এখানে ল্যাট্রিন, বাথরুম, খাওয়ার, হোটেল টোটেল সবই আছে এখানে। এই যে বাসের সবাই এই যে খাওয়া দাওয়া করবে। ওই যে আপনাদের মেসোমশাই ওইখানে গেছে, ওইখানে বলে টাকা দিয়ে টিকিট করতে হবে। টিকিট এখানে দেখালে এই যে রান্না হচ্ছে, এখানে খাবার দেবে। এই যে আমাদের থালি এসে গেল। আমাদের থালি এনে এই বসে পড়লো। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য একটু বসেছি। খেয়ে দিয়ে বাসে গিয়েও সেই বসা শোয়া। আর আমরা যে খেলাম, এই যে একটা মটর আর আলু দিয়ে একটা ঝোল ঝোল, আর ওই ছোলা মটরের ডালটা সব, মানে ওইটার দাম 120 টাকা। বন্ধুরা, ওই থালিটার দাম 120 টাকা। সেখানে খেয়েছিলাম 80 টাকা ছিল পার মিনিট। এখানে ওই থালি 80 টাকা নিয়েছিল, আর এখানে নিয়েছে 120। যাই হোক, সেখানে থেকে এখানে খাওয়াটা ভালো। কত সময়ে পৌঁছে আমাদের রাজধানী দিল্লি। চলুন, আবার পরে দেখা হচ্ছে। গতকাল বিকেল থেকে বাসে উঠেছি, সেই যে চলা শুরু করেছি, চলছি তো চলছি। 24 ঘন্টা হয়ে গেল। 24 ঘন্টা হয়ে গেল আমাদের। আর ঘুমোচ্ছিও, ঘুমিয়েছিলাম আপনাদের মেসোমশাই বলে, আরে ঘুমিয়ে আছো, এখন উঠে দেখো, সন্ধ্যা হলে রাত হলে তখন ঘুমাবে। ওই উঠে দেখছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। গাড়িতে শুধু চলেছি, এগুলো তো নাম টাম আমরা জানি না, কোথায় কি ব্যাপার। দেখে বোঝা যাচ্ছে যে উত্তরপ্রদেশের বহু জায়গাতে মানে অনেক বড় বড় ছোটোখাটো শহর, বসতি এগুলো আছে। ওটা রাস্তার মধ্যে তো সব কিছু আছে, ঘর বাড়ি দুদিকে। আমরা একদিকে বসেছি বলে একদিকে ছুটে যাচ্ছি। দুদিকেই আছে, আমরা একদিকেই এ সাইডে আছি বলে।
আর একটু আগে বন্ধুরা একটা এরোপ্লেন গেল, আমি ভাবছি দিল্লির দিকে যাচ্ছি, এরোপ্লেন দেখতে পাচ্ছি না, দেখি না কত বড় এরোপ্লেনটা। আমাদের বাড়িতে ওদিকে খুব ছোট ছোট দেখা যায়, অনেক উঁচুতে যায়, এখানে অনেক নিচুতে যাচ্ছে, কত বড় এরোপ্লেনটা দেখলাম। আমাদের ওদিকে কি হয়, রাস্তাঘাটে লোকজন দেখা যায়, এদিকে লোকজন দেখা যায়, গাড়ি ঘোড়া চলছে, তবে তার একটা সংখ্যা মানে লিমিটেড। আমাদের যেরকম বাইক, সাইকেল, গাড়ি ঘোড়া প্রচুর, বিভিন্ন ধরনের গাড়ি, এখানে কিন্তু গাড়ি খুব লিমিটেড গাড়ি। বন্ধুরা, দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল, আমরা সেই কামরার মধ্যে বসে বসে জানলা দিয়ে দেখছি আর হরিকে বলছি, হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে, হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। কখন আসবে আমাদের গন্তব্যস্থল, আর সেটাই ভাবছি। বাস থেকে নেমে আমরা একটা ওলা বুক করে এই ওলাতে যাচ্ছি। ওলা থেকে নেমেছি, আমাদের বোনপো নাতিরা, এই যে বৌমা, এই যে গিয়ে আমাদের নিয়ে আসলো। না না না, ঠান্ডা ঠান্ডা। এই যে আমরা রুমে ঢুকে গেছি, বসো। এই যে আমার এক নাতি, তুমি ছোট নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকোয়ারিয়াম। এই যে কি সুন্দর মাছগুলো, দুটো বড় বড় মাছ, দেখতে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে বৌমার পুতরা, এই যে কাজে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। কাকে খাবার দিচ্ছে? পাখিকে? পাখিকে দেওয়া হয়, রাতে কুকুরকে দেওয়া হয়। তারও জীবনে বাঁচতে চায়, কাজে যাবে, রেডি আমাদের হচ্ছে। কথা ভাবলে হবে? হ্যাঁ, সবার কথা ভাবতে হবে। আমাদের জীবন। হ্যাঁ, বন্ধুরা, আমাদের অনেক দিনের আশা দিল্লি পৌঁছে গেছি। রাত্রে ওই বাস থেকে নেমে ওলা বুক করে এই যে দিদির ছেলের বাড়ি, এইটা দিদির ছেলের বাড়িতে এসে গেছি। এই যে রান্নাঘর, আর এটা এই যে ওয়াশিং মেশিন। আমার ওই যে জামা কাপড়গুলো আর ওই ভাইয়ের কিছু জামা কাপড়গুলো ওয়াশ করবে। পুরা করে পুরা এতে কি সিস্টেম আছে জানো? হ্যাঁ, এতে 40 প্রকারের করে ধবিকা ছেড়ে দেয়। আচ্ছা, ওটা যেরকম হয় উপরেরটা, কিছু এরকম করে টাইম দেয়নি এখন। এটা এআই আছে না, হ্যাঁ হ্যাঁ কত জল নিবে, কত টাইমে হবে, ওর সব হিসাব লাগায়। কিরকম কাপড় আছে, হ্যাঁ হ্যাঁ। 1 ঘন্টা 13 মিনিট নেবে। ও
ও এবার আচ্ছা বাড়িটা আচ্ছা। আবার সব হওয়ার পরে এবারে এটা খুলবে নি, এটা লক হয়েছে এটা। হ্যাঁ এবারে পুরো করার পরে ওই গান দিবে, গান দিয়ে বন্ধ হবে। আচ্ছা। কাপড়গুলো এখনো ভিজাচ্ছে। আর এখান থেকে এই যে জল নেবে, আর এই পাইপটাতে এখানে মেশিনে জল বেরোবে। বন্ধুরা, এদের গ্যাস সিলিন্ডার থাকে না, এদের তার গ্যাসের লাইন আছে। এই যে এই নবটা এইখানে চালু করলে তারপরে ওভেন জ্বালালে চলে যায়। এই যে এখান থেকে গ্যাস আসে, এবার মিটার আছে, মিটারে বিল উঠে গেলে বিল দিয়ে দেয়। সিলিন্ডার এদের নেই। আমি ছাদের উপরে এসেছি বন্ধুরা। ছাদের উপরে এসে এই আমার নাতি এসছে ওই জামা কাপড়গুলো মেলতে, আমি ওর সঙ্গে ছাদে চলে এসেছি। এই ছাদ থেকে ছবি তুলছি। আর এটা একটা ওই স্পোর্টস কমপ্লেক্স, বাচ্চারা খেলছে। এই জন্য উঠছি তো উঠছি, ওপরে উঠেই যাচ্ছি। ছাদ থেকে নেমে যাচ্ছি। এই যে 5 তলার উপরে উঠেছিলাম হেঁটে হেঁটে। এই যে এখানে গার্ড থাকে, আর এখানে যারা থাকে তাদের সব গাড়ি। এই যে আমার দিদির ছেলে কাজে গেছিল সকাল সকাল, ফিরে এসেই আবার এই যে রান্না চাপিয়ে দিয়েছে। আর বৌমার ফিরতে একটু দেরি আছে কাজ থেকে, এই জন্য ও এসেই রান্না করে। হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে, মাসিটা এসে আসছে না, মানে টাইমে খাই, আমরা একটু দেরি করে খাই। ইয়ে চলো চলো চলো, ডিম বাজালে চলো। আর বৌমা এসে গেছে। ভাত বড় সব খায়, মেসো কি মাছ খাবে নি কটে, ঝোল টোল দাও, বাটি বাটি বাড়বে। আরে মাঠে ডিম ভাজা দিয়ে দাও, ডিম ভাজাও খাইনি, ডিম আর খাইনি, শুধু সবজি। ডিম খাইনি লাল মলে তো মনে কি আরে ঝোল টোল খাইনি। না, তাতে আমার শরীর কোনো খারাপ মনে হয় না। না না কত কিছু রান্না এত করেছে। সব খাইনি আমি, তা সত্ত্বেও ভালো আছে। কিন্তু খাই করার সময় 1 2 3 সকালবেলা 4 5টা বাবা, 5টা 2 রান্না থেকে হয়েছে। 3টের মধ্যে খাই। কত করে? 50 টাকা কিলো। কম আছে। প্রথম ওকে ডাল, ডিম ভাজা, লাউ চিংড়ি, মাছের ঝোল, সব রকম আছে। খাও।